বাবাকে খুন করে ডোবায় ফেলে থানায় জিডি করেছিল মেয়ে, মা ও ভাড়াটে খুনিসহ জেলহাজতে তানজিনা। সবাইকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া 24.com এর আরও একটি ভিডিওতে। আজ আপনাদের জানাবো এক নিষ্ঠুর মেয়ের কীর্তির কথা, যে নিজ হাতে বাবাকে খুন করে থানায় গিয়ে নিখোঁজের জিডি করেছিল। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশ তার নাটকের শেষ দৃশ্যের রচনা করেছে। গত 27 এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল গ্রাম থেকে মোহাম্মদ তারু মিয়া নামে 60 বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। নিখোঁজের 4 দিন পর বুধল উত্তরপাড়ায় বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল। সেই সময় তার মেয়ে তানজিনা আক্তার বাবা নিখোঁজ উল্লেখ করে জিডিটি করেছিল। এরপরই তদন্তে নামে পুলিশ। একটি সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ এটা নিশ্চিত হয় যে বুধল বাজারের সিগারেট বিক্রেতা তারু মিয়া গত 24 এপ্রিল বাজার থেকে বাড়ি ফিরে এসেছিল, কিন্তু সে আর বাইরে যায়নি। এরপরই পরিবারের সদস্যদের জেরা করে পুলিশ। জেরার এক পর্যায়ে তানজিনা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তানজিনা জানায়, তার বাবা তারু মিয়া উশৃঙ্খল চলাফেরা ও অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এ নিয়ে তারু মিয়া ও তার স্ত্রী হাদিসা বেগমের পারিবারিক কলহ লেগে থাকত। গত 24 এপ্রিল রাতে বাড়ি আসার পর তারু মিয়াকে রাতের খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়। পরে তানজিনা, তার মা হাদিসা বেগম ও চাঁদপুরের ভাড়াটে আসামি সুমন মিলে শ্বাসরোধ করে তারু মিয়াকে হত্যা করে। হত্যার পর তারা তারু মিয়ার লাশ পাশের ডোবার মধ্যে লুকিয়ে রাখে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তারু মিয়ার ছেলে জুবাইদ মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এই ঘটনায় আসামিরা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা আদালতের নির্দেশে জেল হাজতে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক তদন্ত সুমন চন্দ্র বণিক ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। আসলে গত 24 তারিখ এই বুধলের তানজিনা আক্তার থানায় সেটা অভিযোগ দিয়েছিলেন যে তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাবা ছিলেন তারু মিয়া, একজন বুধল বাজারের সিগারেট ব্যবসা করে, সিগারেট বিক্রি করতে হয়। তো যখন এই অভিযোগ পেয়েছি, আমাদের এসআই মহিউদ্দিন শেখ এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন। তিনি বিভিন্নভাবেই এলাকায় খোঁজখবর নিয়েছেন এবং বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করছেন, কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে গত 28 তারিখ এই ব্যক্তির লাশ তার পার্শ্ববর্তী বাড়ির পাশে একটা ডোবার মধ্যে ঝোপঝাড়ের মধ্যে পাওয়া গেছে। যখন পাওয়া গেছিল তখন দেখা গেছে লাশের মধ্যে কিছু আঘাতের চিহ্ন আছে, মানে শ্বাসরোধের মতো অবস্থা, এবং হালকা পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পর আমরা এই বিষয়ে এই মৃতের ছেলে বাদী হয়ে এটা হত্যা মামলা রুজু করি। মামলাটা রুজু হওয়ার পর আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয় এই বিষয়ে একটা তদন্ত টিম করেন, আমাদের অফিসার ইনচার্জ সহ আমরা একটা টিম নিয়ে কাজ করি যে ঘটনাটা কি। টোটালি আসলে এটা আননোন মার্ডার ছিল, কে জড়িত ছিল এই বিষয়টা প্রাথমিকভাবে আমরা একটু ইয়েছিলাম। তো পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং তদন্তে বেরিয়ে আসলো যে এই মেয়েটা যে মারা গেছে, তার মেয়ে তানজিনা আক্তার এই ঘটনার সহিত জড়িত কোনো প্রাথমিকভাবে আমরা একটা সাক্ষ্য পাই। তারপর এই তানজিনা আক্তারকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেই ঘটনায় জড়িত ছিল বলে স্বীকার করে, এবং সে স্বীকার করে যে তার বাবা তাদের পরিবারের সাথে কিছু সমস্যা ছিল, তার বাবার কিছু উচ্ছৃঙ্খল আচরণ ছিল, নৈতিক চরিত্রের কিছু সমস্যা ছিল, যার কারণে তারা এটা মেনে নিতে পারছিল না। এবং এই ঘটনাটাকে তার বাবাকে হত্যা করার জন্য তানজিনা আক্তার দীর্ঘদিন যাবৎ সে পরিকল্পনা করে। গত প্রায় 7-8 মাস যাবৎ সে এটা পরিকল্পনা করে কীভাবে তার বাবাকে হত্যা করবে। তো পরবর্তীতে গত 24 তারিখ রাতে সে তার মা এবং তাদের সঙ্গী অপরাপর পলাতক আসামিদের সহায়তায় তার বাবাকে প্রথমে তানজিনা আক্তার তার খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেয়। ঘুমের ট্যাবলেট খাওয়ার পর সে যখন ঘুমিয়ে পড়ে, তখনই ওই তার পলাতক, তার আগে থেকে উৎপেতে থাকা তার যে সঙ্গের যে সকল আসামি ছিল তারা এসে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, এবং হত্যা করে এই লাশটাকে গুম করার জন্য পার্শ্ববর্তী ডোবার মধ্যে ফেলে দেয়। তো পরবর্তীতে এই ঘটনায় আসামি তানজিনা আক্তারের স্বীকারোক্তি ভিত্তিতে আসামি তাহার মা হাদিসা বেগম এবং অপর আসামি সুমন গ্রেপ্তার করি। সুমন এবং হাদিসা বেগম একইভাবে এই ঘটনা জড়িত ছিল এবং এই ঘটনার সাথে কীভাবে ঘটনাটা ঘটাইছে সমস্ত বিস্তারিত বর্ণনা করেন এবং বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দি প্রদান করেন। বর্তমানে এই মামলায় আমরা 3 জন আসামি গ্রেপ্তার করেছি।
মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আর আমরা অতি শীঘ্রই বাকি আসামিদের বিষয়ে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখবো। আচ্ছা, তানজিনা যেখানে হত্যায় জড়িত, এটা আপনারা ধারণা করলেন কিভাবে, বা এটা আপনারা ক্লোটা পেলেন কি করে, বা একটু যদি আসলে যখন তানজিনা আক্তার আমাদেরকে অভিযোগটা দিল, আমরা সিসিটিভি ফুটেজ নিয়েছি। যখন তার বাবা বাজার থেকে আসলো, আসার পর আর ফিরা যায়নি, তাইলে এই বাসাটায় প্রবেশ করার পর কোথায় গেল, আগমনটা আছে, গমনটা নাই। এটা নিয়ে আমরা আসলে বিভিন্ন ক্লু এবং তাদের প্রযুক্তি, তার মোবাইল কল লিস্ট এবং তানজিনার পুরা ফ্যামিলির কল লিস্ট আমরা নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, এবং করতে করতে এক পর্যায়ে দেখা গেছে এই ঘটনায় তানজিনা আক্তার নিজে জড়িত। এবং তানজিনা আক্তারকে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে সে জড়িত। আচ্ছা, এখানে তানজিনা কি বিবাহিত কিনা, বা তার বয়স কত? তানজিনা আক্তার বিবাহিত, তার সে সন্তান আছে। তাহলে সে বাবার বাড়িতে কেন থাকতো? তার স্বামী তো প্রবাসী, প্রবাসী হওয়ার কারণে সে স্বামীর বাড়িতে থাকতো, তার শ্বশুর বাড়িতে, বাবার বাড়িতেই থাকতো।